عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন জামিয়া ইকরা দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে। উক্ত মাহফিলে আমার আগে গাজীপুরের সুনামধন্য ব্যক্তি জনাব আলহাজ প্রফেসর মোহাম্মদ আসিসুল হক সাহেব ও চান্দুরা ভাঙ্গা জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাবিবুর রহমান হাবিব সাহেব আমার আগে খুব গুরুত্বপূর্ণ সুন্দর কথা বলেছে বলি আলহামদুলিল্লাহ। আমি মূল আলোচনায় চলে যাব ইনশাল্লাহ, সময় নাই। আমি এমনই একটা আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতটা আমরা প্রত্যেক নামাজের ভিতরে নামাজের পরে আমরা মোনাজাতে পড়ি কি পড়ি না? রব্বির হামহুমা, বলেন তো দেখি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ি কি পড়ি না? আপনারা সকলেই বুঝতে পারছেন আমি কি বিষয়ে আলোচনা করব। যাদের মা নাই, যাদের বাবা নাই, দেখবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলার সঙ্গে সঙ্গে অন্তরটা একটা ধাক্কা দিয়ে ওঠে, চোখের পানি চলে আসে। দুনিয়ার ভিতরে যতই শিক্ষার হার বাড়তেছে কিনা, শিক্ষার হার বাড়তেছে, ততই বর্তমান জামানায় ফিতনা ফিতনা ফিতনা, কথা বলেন ঠিক কিনা? আগেকার যুগে তেমন কোনো শিক্ষার হার ছিল না, কিন্তু এলাকার ভিতরে শান্তি নামক একটা দৌলত ছিল। সুবহানাল্লাহ। কারণটা কি? তারা সর্বপ্রথম নিজের সন্তানকে যখনই বিবাহ করাইবে, পুত্রবধূ চয়েস করে, তখন বলে, পুত্রবধূ দেখতে যায়, ওই টাইমে যাওয়ার পরে বলে, মা তুমি কি কোরআন পড়া জানো? ঠিক কিনা? মা তুমি কি কোরআন পড়া জানো? তুমি কি তাশাহুদ বলতে পারো? তুমি কি সূরা ফাতিহা সহিহ করে বলতে পারো? দোয়া কুনুত পড়তে পারো? দেখবেন ওই পুত্র বধূ যখন বাড়িতে আসে, ফজর আগে স্বামী স্ত্রী দুইজন একসাথে উঠিয়া স্বামী যায় মসজিদে,
আর উনি বিবি ঘরের ভিতরে জায়নামাজ বিছাইয়া ফজরের সালাত আদায় করে কোরআন পড়ে তারপরে সাংসারিক কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা কি হয়? আল্লাহ তাআলা ওই পরিবারের ভিতরে শান্তি দান করে। ওই গর্ভে থেকে যে সন্তানগুলো আল্লাহ তাআলা দান করে নেককার সন্তান বানায় দেয়। সুবহানাল্লাহ। গর্ভে থেকে সন্তান হওয়ার পরে কয় আমার ছেলেকে হাফেজ বানাবো, সন্তান হওয়ার পরে আমার ছেলেকে কোরআনের হাফেজ বানাবো, মাওলানা বানাবো। কোথায় দিতে হবে? জামিয়া ইকরা দারুল উলুম মাদ্রাসা যদি দেওয়া যায় আমার ছেলে মানুষের মতন মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের মতন মানুষ, যতই স্কুল কলেজে পড়াই না কেন মানুষের মতন মানুষ পাওয়া খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? আগেকার যুগে বৃদ্ধাশ্রম ছিল না, বাবা মা শিক্ষিত বানায়, বর্তমান বড় বড় ডিগ্রি অর্জন করায়। ছেলে যখন বড় চাকরি পায় মা বাবার খেদমত করার টাইম পায় না, কয় ওই গাজীপুর অমুক জায়গায় বৃদ্ধাশ্রম আছে ওখানে নিয়ে ভর্তি করায় দাও। আর জামিয়া ইকরা দারুল উলুম মাদ্রাসায় যে ছাত্র কোরআনের হাফেজ হবে, আলেম হবে, তারা মসজিদে যা খেদমত করবে। ঠিক কিনা বলেন? মাদ্রাসা যা খেদমত করবে, হাফেজ হেফজখানা চাকরি করবে, 15,000 টাকা বেতন পাইবে। এর ভিতরে স্বামী বিবি এবং পিতা মাতাকে একসাথে নিয়ে আনন্দ ফুর্তি খাইবে এবং তার উপরে শুকরিয়া আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি বানাইতে চাই তাহলে আমার ছেলেকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। বইয়ের কথা প্রাধান্য দিবে না, বিবির কথা প্রাধান্য না দিয়ে পিতা মাতার কথা প্রাধান্য দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই জানি, সময় নাই কি বলবো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। ঠিক কিনা বলেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি বিদ্যা মানুষ, সিরিয়ায় থাকে। ইসমাইল আলাইহিস সালাম পত্র লেখছে, বাবা আমি তো বিবাহ করেছি, আপনার পুত্র বধূকে একটু দেখবেন না? বিদ্যা মানুষ সিরিয়ায় থেকে পত্র, এখন তো মোবাইলের যুগ, ফোনের মাধ্যমে সবকিছু করা যায়, তখন তো পত্র লিখতে হতো। ইসমাইল আলাইহিস সালাম পত্র লেখে, বাবা আপনার পুত্র বধূকে একটু দেখে যান, আপনার পুত্র বধূ কেমন একটু দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় থেকে বিদ্যা মানুষ আস্তে আস্তে করিয়া ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে আসে। বাড়িতে আসার পরে বলে, ইসমাইল বাড়িতে আসো। ভিতর থেকে আওয়াজ আসে, কে কে ডাকে? ইসমাইল বলিয়া কে ডাকে? কয় ইসমাইল তো বাড়িতে নাই, উনি দিনের কাজে গেছে, কখন আসবে তাও জানি না। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ টাইম পর্যন্ত বসা। দীর্ঘ টাইম পর্যন্ত বসার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখে ইসমাইল আসে না, ওই টাইমে যাওয়ার সময় বলে যায়, ও মা যখনই ইসমাইল আসবে আসার পরে বলবা ঘরের দরজা সুন্দর কিন্তু চৌকাঠ তেমন সুন্দর না। বুঝতে পারছেন? ঘরের দরজা সুন্দর কিন্তু চৌকাঠ তেমন সুন্দর না। আসলি বলবা চৌকাঠটা পাল্টাইতে। ইসমাইল আলাইহিস সালাম বাড়ির দিকে আসে, এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম চলিয়া যায়। চলিয়া যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়িতে আসে, বাড়িতে আসার পরে বিবি বলে, ইসমাইল তোমার নাম ধরিয়া কে জানি একটা বিদ্যা লোক ডাকলো, বারে বারে ডাকলো ইসমাইল ইসমাইল। আমি বললাম দিনের কাজে বাহিরে গেছে, কখন আসবে আমি বলছি জানি না। যাওয়ার সময় বলে গেছে চৌকাঠ তেমন সুন্দর নয়, দরজা সুন্দর আছে কিন্তু চৌকাঠ সুন্দর নয়, চৌকাঠটা পাল্টাইতে, চৌকাঠটা পাল্টাইতে। বলেন তো দেখি ইসমাইল আলাইহিস সালাম বোঝার আর বাকি আছে? বোঝার বাকি নাই। চৌকাঠ দরজা ইসমাইল, চৌকাঠ কে? উনার বিবি। ইসমাইল আলাইহিস সালাম হাউমাউ করিয়া কান্না করে, বিবি গো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু বলেছে
দরজা সুন্দর, চৌকাঠ তেমন সুন্দর নয়। বিবি তোমাকে তালাক দিতে বলেছে, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি আমার কাছ থেকে চলিয়া যাও। নেক্সট সন্তান হওয়ার কারণে বাবা বলেছে চৌকাঠ পাল্টাও, এক কথায় বিবিকে তালাক দিয়েছে। বর্তমান সমাজে যদি বলা যায়, আপনার ছেলেকে যদি বলা যায় তোর বউ তো ভালো না, তোর বউকে তালাক দিতে হবে, এক বাক্যে বলবো মা ও বাপকে তালাক দিব, বিবিকে তালাক দিব না। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? কেননা ইসমাইল তো পয়গম্বর, বাবার কথা আগে মানবে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন পরে আবার ইসমাইল আলাইহিস সালাম পত্র লেখে, বাবা আর একটা বিবাহ করলাম, তোমার পুত্রবধূকে দেখে যাও। ইসমাইল আলাইহিস সালাম পত্র লেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম পাওয়ার পরে আবার সিরিয়া থেকে আস্তে আস্তে করে ইসমাইলের বাড়িতে আসে। বাড়িতে আসার পরে নাম ধরে ডাকতেছি ইসমাইল। বলেন তো দেখি, আমি যত বড় বক্তা হোক, যত বড় ইমাম সাহেব হোক, আমাকে আমার মা ছেলে বলিয়া আমিরুল হিসাবে ডাকবে। কথা বলেন, আমার নাম ধরিয়ে ডাকবে নাকি বক্তা বলিয়া ডাকবে? না ইমাম সাহেব বলিয়া ডাকবে, না হাফেজ সাহেব বলিয়া ডাকবে, না না নাম ধরিয়াই ডাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ইসমাইল তুমি কি বাড়িতে আছো? বাড়ির থেকে ভিতর থেকে আওয়াজ আসে, না না ইসমাইল তো বাড়িতে নাই, আপনি ভিতরে আসেন, ভিতরে বসেন, ভিতরে বসেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে ভিতরে বসায় খানার ইন্তজাম করে, সুন্দর বিছনার ব্যবস্থা করে। দীর্ঘ টাইম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম, দীর্ঘ টাইম পর্যন্ত ইসমাইল আলাইহিস সালামের জন্য অপেক্ষা করে, আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যাওয়ার সময় বলে যায়, মা যখন ইসমাইল আসবে, আসার পরে বলবা দরজা এবং চৌকাঠ এবার সুন্দর মিলিয়া গেছে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখনই বাড়িতে আসে, আসার পরে তো যখনই বিবি বলে সিরিয়ার থেকে একটা বৃদ্ধা লোক আসছে, আসার পরে আপনাকে নাম ধরিয়া ডাকতেছে, তখন ইসমাইল আলাইহিস সালামের অন্তরে ধাক্কা লাগছে, এটাও কি তালাক হয় নাকি? কই বিবি গো সত্যি করে বলো, কি বলেছে? কি বলেছে? কই আপনার নাম ধরিয়া ডাকছে। তখনই আমি ভাবছি, যেহেতু আপনার নাম ধরিয়া ডাকতেছে, আপনি একজন পয়গম্বর, আপনার আপনজন ছাড়া নাম ধরিয়া ডাকবে না। ওনাকে ঘরের ভিতরে আনছি, বিশ্রামের ব্যবস্থা করেছি, খানার ইন্তজাম করেছি। যাওয়ার সময় একটা কথা বলিয়া গেছে, সে কথাটা বুঝলাম না। কি কথা বলিয়া গেছে ওই কথাটাই আগে বলম। কয় যাওয়ার সময় বলিয়া গেছে, ইসমাইল যখনই আসবে বলবা ঘরের দরজা সুন্দর, তার সাথে চৌকাঠ সুন্দর, তারা জানি সুন্দরভাবে থাকে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ এবারকার বিবিটা আমার টিকিয়ে গেল। কেননা এবারও যদি আমার বাবা যদি বলতো চৌকাঠ পাল্টাও, আমি আমার বিবিকে তালাক দিয়ে দিতাম। এই জন্য ভাই, বর্তমান সমাজে মা বাপকে তালাক দিব, মা বাপকে ছাড়বো, বিবিকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? নেককার সন্তান বানান, ব্যারিস্টার পরে বানান, ইঞ্জিনিয়ার পরে বানান, ডক্টর পরে বানান। আপনার সন্তানকে জামিয়া ইকরা দারুল উলুম মাদ্রাসা পড়াইয়া কোরআনের হাফেজ বানান, আলেম বানান। কখনো আপনার সন্তান নাস্তিক হবে না, পিতা মাতার অবাধ্য সন্তান হবে না। কথা বলেন ঠিক কিনা?